দুর্ভিকে আমি নির্ভীক, আমি জাগতিক জগতের এক চির জাগ্রত অমর বার্তা বহি প্রকাশে। কৃষক বন্ধু, আজ শবে বরাত, এবাদতের রজনী। আমাদের ইসলামিক নির্দেশ অনুসারে নিয়মতন্ত্রের মধ্যে পরম একটা পাবার রাত্রি। আমরা চেষ্টা পাব সকলেই এবাদতের জন্য। এমনই একটা সম্পদ এবাদত, যা কোনো অংশীদার হয় না। যেমন লেখাপড়া, একটা ভাই লেখাপড়া করে নাই, মাঠ নিয়ে থাকছে বা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তার আপন আর একটা ভাই লেখাপড়া শিখে অনেক বড় হয়েছে। এখানে কোর্ট কাচারি, পৃথিবীর কোনো দ্বার প্রান্তে গিয়ে এভিডেভিট যেটা যাই কিছু করেন না করো কেন, এক বিন্দু অংশ নেওয়া দেওয়া যায় না। এবাদত এমন সম্পদ, এবাদত আমাদের জন্য এমন একটা সম্পদ। সেই রজনীটা আমাদের সম্মুখে চলছে। আজকের দিন, আগামী দিন 2-3 দিন চলবে। বন্ধুরা আমার, আমরা সকলেই যেন চেষ্টা পাই সকলকে ভালোবাসা, শ্রদ্ধা ভরে সুমহানের নামে নিজেদের জীবনের সার্থকতা আনয়নে সুদৃষ্টি বিলীন করে দিতে। তাহলেই হবে আমাদের চলমান জীবনের সার্থকতা। আর একটি কথা এখানেই এসে যায়, যেমন ধরুন একজনরা দুই ভাই, একজন লেখাপড়া শিখেছেন আর একজন শেখেননি। উনি হয়তোবা সংসার জীবনে বাবার সঙ্গে মাঠে ঘাটে কাজ করেছেন। ওই ভাইটাকে বাবা আর ওই ভাই শ্রম দিয়ে হয়তোবা তাকে মাস্টার ডিগ্রি বা বড় শিক্ষা লাভ করায় নিয়মে একটা চাকরি বাকরি নিয়ে সে অনেক অনেক সুপ্রিয় শান্তি সহকারে স্ত্রী পুত্র নিয়ে ঘর গৃহবাস করছেন। আর ওই ভাইটা, যে ভাইটা বাবার সঙ্গে থাকে, তাকে সংযোগ সহযোগ দিয়েছিল, সে কিন্তু অমনই আছে। আর এই হাড় ভাঙা শ্রমের অর্থ দিয়ে যাকে সুমানুষ করে বড় করে চাকরি দিয়েছে, ওই মানুষটার হাতে একটি কলম তুলে দিয়েছে শুরুতে তার বাবা মা ভাই। আর সেই কলমটা চালাবার জন্য তাকে সুন্দর একটা রাস্তা অঙ্কন করে দিয়েছে বোধ করি সরকার। শুধু সরকার নয়, দেশ জনগণের কল্যাণে কলমটা সোজা। তাই অনুরোধ রাখব, আপনারা আপনাদিগের কলম সোজা চালাবার চেষ্টা করুন। দেশ জাতিকে ভালোবাসুন, দেশ জাতিকে উন্নয়নের দিকে নিন। আর দেখেছেন, কৃষকের হাতে কাঁচি বক্র, টেঙ্গি বক্র, কুদাল বক্র, এরা কিন্তু এইটা চালায় সোজা পথে। এদের অর্থ খেয়েই আমি আপনি সে আরেকজন সকলেই বেতনভোগী। কিন্তু এদের বিষয়ে কলমটা কেন বক্র হয়, এমন একটা কৌশলেই আমি অনেক অনেক পিছনে রয়েছি। বন্ধুরা আমার, কিছু মনে করার নয়, অনেক ভাবার কথা। এটা এমনটাই হয়ে যাচ্ছে আমাদের দেশের, যে কারণে আজ দুর্নীতির মহা শীর্ষস্থান লাভ করেছে বোধ করি সেটা বাংলাদেশ। কারণ আমাদের দুর্ব্যবহারের কারণে, কলম বক্রপথে চালাবার কারণে। এমনটা আর কেউ না করি, সুন্দর পথে নিদর্শন পেতে ছুটে আসুন এখন বাংলার বুকে। বাংলাদেশটা অনেক উন্নয়নের পথে, অনেক অনেক সুন্দরে ভরে যাচ্ছে। ধৈর্য ধরুন। নিজেদেরকে স্বাবলম্বী করতে হলে, উন্নত শিরে থাকতে হলে এই যে নির্বাচন, হ্যাঁতে একটি ভোট প্রদান করা বোধ করি আমাদের জাতিগতভাবে একান্ত প্রয়োজন। বিদ্বেষিত মনে কোনো কিছু না ভেবে আমরা এইটাকে
সাথে রাখি, আমি মরি দেশ বাঁচুক, তাহলেই জাতি বাঁচবে। আমি বেঁচে দেশ মেরে জাতি মেরে আমার লাভ নেই। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদনে পিছু হটব না। এই যে কাঁধে গামছা দেখেছেন, মাঠে বেরিয়ে যাব। এ বয়সেও আমি মাঠ ছাড়ি না। আমার জীবনের অতীত 10 বছর বয়স হতে আজকের দিন 75+ বয়স, আমি আছি সে পথে ছাড়িনি। গবেষণায় মাটি ও ফসল বিষয়ে বারুদ, মদমন, মেঘবান, দুর্জয়, বিভিন্ন নামে 22টি পণ্য, মাছের জন্য মৎস্যমাতৃক, জলমিত্র ইত্যাদি নামে 8টি পণ্য, মাছের খাদ্য, আরও অনেক বিভিন্ন তৈরি, যে প্রতিটা তৈরি সফলতায় সাকসেস। আপনি আসুন ব্যবহারান্তে সকল পরিচয় প্রমাণ করুন। গাজীপুর খামারবাড়ি বাদেশ আমাকে যেটা দিয়েছে আমি পেয়েছি, কিন্তু এই সুউজ্জ্বল একটি প্রদীপ তেলের অভাবে নিভে গেলে আমি বোধ করি জাতির প্রদীপ সুপ্রসন্ন রাস্তা আধারে ভরে যাবে। ভিনদেশ হতে পণ্য এনে মাটি ফসল উৎপাদন করে ঘরে নিতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। আর দেশময় সকল সন্তান সন্ততি শুধু রাজনীতির অঙ্গনে থেকো না, নিজেকে শ্রমের দিকে স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণায় মনোনিবেশ করো। হোক তোমার গবেষণায় বিশ্বময় সুনাম বর্ধিত। এটাই তোমার জীবনের সার্থকতা, জন্মের আসল উদ্দেশ্য ও সার্থকতা। ধন্যবাদ। দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে।